ভাই 3 কেজি সাইজের একটা ভালো মুরগি দেন তো। 3 কেজি ওজনের মুরগি ভাই? হ্যাঁ ভাই এখন তো মুরগি বিক্রি হবে না ভাই। কেন ভাই, মুরগি বিক্রি হবে না কি জন্য? আমি কি আপনারা টাকা দেবো না? ভাই আপনি টাকা দেবেন না সে কথা কি আমি বলেছি? কিন্তু আপনি কি শুনতে পাইতেছেন না? ওই যে মসজিদে আজান দিচ্ছে, এখন নামাজের সময় হয়ে গেছে ভাই। আমি নামাজ পড়তে যাব, এখন মুরগি বিক্রি করতে পারবো না ভাই। কি রে, এত বড় হাজি কনতে আসলো, বেচা কিনা না করে নামাজ পড়তে দৌড়াচ্ছে। আরে ভাই আজান দেশে তাই কি হয়েছে? নামাজ তো আপনি পরেও পড়তে পারবেন, আমার মুরগিটা দিয়ে যান। না ভাই, নামাজের দেরি হয়ে যাচ্ছে, আমি পরে জামাত পাবান না ভাই। আপনার যদি আমার কাছ থেকে মুরগি নিতে হয় তাহলে আপনি নামাজের পরে আসেন ভাই। আপনি জানেন না আজান দিলে নামাজ না পড়ে ব্যবসা করা হারাম? আমি নামাজ না পড়ে মুরগি বিক্রি করব না। ও ভাই, কি হয়েছে ভাই? ও ভাই, আমার 10টা টাকা দেন না, আজকে সারাদিন কিছু খাইনি। আচ্ছা ছোট ভাই, একটু দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও ছোট ভাই। দাতা হাতেম সেজেছে, বেচা কিনার নামে খোঁজ নেই, দান গিড়ি দেখাচ্ছে। ভাই আমি নামাজে চলে যাচ্ছি, মুরগি নিতে হলে আপনি পরে আসেন। ও ভাই, আপনার কি মুরগি লাগবে? এদিকে আসেন দিনই। আচ্ছা ভাই আসতেছি। আচ্ছা বলেন ভাই, কি মুরগি লাগবে আপনার? ভাই আমার একটা 3 কেজি ওজনের পোল্ট্রি মুরগি লাগবে। ও ভাই, আপনি মুরগি নেবেন তা আগে আমার কাছে আসবেন না? ওর মুরগি ভালো নাকি? ও তো বিভিন্ন ফার্মে ঘুরে ঘুরে অসুস্থ মুরগিগুলো কম দামে কিনে নিয়ে আসে। আর দেখতে পাইতেছেন না আমার মুরগিগুলো সব ফ্রেশ মুরগি। তা বলেন কয় কেজি দেবো? কয় কেজি না ভাই, আপনি সুস্থ সবল দেখে 3 কেজি ওজনের একটা মুরগি দেন আমারে। আচ্ছা ভাই দিচ্ছি, আপনি দাঁড়ান। এই নেন ভাই আপনার মুরগি। আচ্ছা দেন ভাই, এই নেন টাকা। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই মুরগির কেজি কত করে? ভাই মুরগি তো 250 টাকা করে বেচতেছি, তা আপনার কয় কেজি লাগবে ভাই? ও ভাই 250 টাকা কেজি ভাই। আপনারে একটা কথা বলবো ভাই? হ্যাঁ বলেন। ভাই বলতেছি কি, আমার মাটা কয়দিন ধরে খুবই অসুস্থ। আজ কয়দিন ধরে বায়না ধরেছে আমার মা একটু পোল্ট্রির গোস্ত খাবে। আমি যে আমার মার একটু গোস্ত কিনে খাওয়াবো, তা আমার কাছে টাকা নেই ভাই। ভাই আমার কাছে এই 200 টাকাই আছে ভাই, এই টাকায় গোশ দিতে পারবেন ভাই? ও ভাই, আপনার মা অসুস্থ আর আপনার কাছে 200 টাকা আছে? আচ্ছা সমস্যা নেই ভাই, ওই 200 টাকাই দেন, আমি দেখে শুনে ছোট দেখে একটা মুরগি আপনারে দিচ্ছি। ভাই এই নেন ভাই। দেন ভাই, একটু দাঁড়ান, আমি এখনই মুরগিটা দিচ্ছি। কিরে, এ তো মনে হচ্ছে ব্যবসার তেজ মারতে আছে। 250 টাকা কেজি মুরগি 200 টাকাই দিচ্ছে। ভাই এই যে আপনার মুরগি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ভাই। এ আশরাফুল ভাই। কি হয়েছে ভাই? ওই মিয়া, কি আর হবে? আপনি এখানে ব্যবসা করতে আইছেন না কি আর কি ফাজলামি করতে আইছেন? কেন ভাই, ইয়ার কি করতে আসবো কেন? আর আপনি এরকম করে কথা করছেন কেন? ওই কথা কেন করছে আপনি বুঝতে পারতেছেন না? 250 টাকা কেজি মুরগি আপনি 200 টাকায় বিক্রি করতেছেন কেন? আবার কাস্টমার আসলি বেচা কিনা না করে কাস্টমার ফেলাই তুই আপনি যাচ্ছেন নামাজ পড়তে। এইভাবে চলতে থাকলে এই মার্কেটে আপনি ব্যবসা করতে পারবেন না। 2-4 দিনের মধ্যে ঘটি কম্বল নিয়ে চলে যেতে হবে না। ভাই আজান দেশে তা নামাজে যাব না? হর মিয়া, নামাজ কি আপনি একাই পড়েন? আমরা পড়ি না কেন? আপনি মুরগিটা বিক্রি করে তারপরে যাই তো নামাজটা পড়তে পারতেন। ভাই নামাজ পরে পড়তে পারতাম সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি ওই কাস্টমারটারে মুরগিটা দিয়ে যেতাম তাহলে তো আর মসজিদে যে জামাত পাতাম না ভাই। কেন? একদিন জামাতে নামাজ না বললে কি হয়? জামাতে নামাজ না পড়লে কিছু হয় না ভাই, কিন্তু আমি যেদিনতে নামাজ কালাম করা শুরু করেছি সেই দিনই আমি নিয়ত করেছি যে যতকালই আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো ততকালই আমি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আদায় করব। সে ঠিক আছে ভাই, আপনি জামাতে নামাজ পড়বেন, তার জন্য কি আপনি ব্যবসা বাণিজ্য ঠিক মতো করবেন না? ব্যবসা বাণিজ্য তো করতেই হবে, কিন্তু যে আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহর ইবাদত করার পরে যতটুকু সময় থাকে ততটুকু সময়ই আমি ব্যবসা করব। তাতে আল্লাহ কপালে যা রাখে তাই আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক ওই আল্লাহ, ওই আল্লাহ আমার রিজিকে যা রেখেছে তা কেউ নিতে পারবে না। আচ্ছা দেখেন, যা মন চায় তাই করেন। আমার তো বেচা কিনা ভালোই হয়েছে। ওইদিকে দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম, যাই আমি খাইয়ে আসি। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ভাই, তাহলে আপনি বেচা কিনা করেন, আমি যাই কয়টা খাইয়ে আসি। আচ্ছা যান ভাই। একটা চা দিয়েন তো। কি ব্যাপার আশরাফুল ভাই? এই যে ভাই। কি ব্যাপার ভাই, খুব আরামের সাথে চা খাচ্ছেন, তা আপনার বেচা কিনার কি অবস্থা? বেচা কিনার অবস্থা আলহামদুলিল্লাহ। আমার দোকানে যত মুরগি ছিল আল্লাহর রহমতে আমার সব মুরগি বিক্রি হয়ে গেছে ভাই। এ ভাই, আপনি না 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, তা এত মিথ্যা কথা বলেন কেন? আমি মিথ্যে কথার কি বললাম ভাই? কি মিথ্যে কথা বলেছেন আপনি সেটা বুঝতে পারতেছেন না? এই 2-3 ঘন্টার মধ্যে আপনার সব মুরগি কিভাবে বিক্রি হয়ে যায়?
ওই উপর আল্লাহ যদি চায় তা সবকিছুই সম্ভব। আপনি যখন দুপুর বেলায় খাতি চলে গেলেন, ঠিক তখনই ওই আল্লাহ তার এক খাস বান্দা পাঠায়েছে আমার ওখানে। ভাই আপনার এখানে যে মুরগি আছে সব মিলে 30 কেজি হবে? এখানে তো 30 কেজি হবেন না, হয়তো 25 কেজি মতো হতে পারে। আচ্ছা যা হয় সব ড্রেসিং করে রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, ওই মহান আল্লাহ সমস্ত কিছু ফয়সালা করার মালিক। আল্লাহর সেই খাস বান্দাই আমার দোকানে যত মুরগি ছিল সব মুরগি কিনে নিয়ে চলে গেল। কি করছেন ভাই, সত্যিই আপনার সব মুরগি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, সত্যিই আমার সব মুরগি বিক্রি হয়ে গেছে। ওই উপরওয়ালা যদি চাই সবকিছুই সম্ভব। আর আপনারা কিছু কথা বলি শোনেন, আপনি তো ভালো করেই জানেন রিজিকের মালিক ওই আল্লাহ। কার রিজিক ওই আল্লাহ তাআলা কোথায় রেখেছে সেটা কেউ বলতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই জানেন। তাই এই 2 দিনের দুনিয়ার মোহে পড়ে ওই উপরের আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না ভাই। আর ভাই, শুধু কি আমাদের ব্যবসা বাণিজ্য করলেই হবে? যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠায়েছে সেই আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে না? তাই আমি চিন্তা করেছি ওই মহান আল্লাহর ইবাদত করার পরে যতটুক সময় থাকে ঠিক ততটুক সময়ই ব্যবসা বাণিজ্য করব, তাতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আশরাফুল ভাই, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। হ্যাঁ রায়হান ভাই, আপনি ঠিকই বলেছেন। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সর্বপ্রথম তারই ইবাদত করা উচিত। ওই শোনেন, আসরের আজান দিচ্ছে, তাইলে এক কাজ করেন, আপনি বসেন, আমি আসরের নামাজটা আদায় করে আসি। আশরাফুল ভাই দাঁড়ান, আপনি একা যাবেন কেন? চলেন আমিও যাব আপনার সাথে। তাইলে চলেন নামাজটা আদায় করে আসি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কারণ ওই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।